উত্তর দিনাজপুরের রায়গঞ্জ অঞ্চলে অবস্থিত বালিয়া দিঘি রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজকের এই বিশেষ তথ্যচিত্র। এক সময়ের গৌরবের সাক্ষী এই প্রাচীন রাজবাড়ির অকথিত গল্প শোনাবো আপনাদের। সময় গড়িয়েছে, বদলেছে অনেক কিছু, কিন্তু এই রাজবাড়ির প্রতিটি ইটপাথরে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য। আমরা শুরু করছি আমাদের যাত্রা। বালিয়া দিঘি রাজবাড়ির অবস্থান পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকায়। এটি কেবল একটি পুরনো বাড়ি নয়, এটি এই অঞ্চলের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের এই তথ্যচিত্রের মূল উদ্দেশ্য হল রাজবাড়ির সমৃদ্ধ ইতিহাস, তার স্থাপত্যিক সৌন্দর্য এবং বর্তমান জরাজীর্ণ অবস্থা তুলে ধরে এই ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আসুন ফিরে যাই সেই সময় যখন এই রাজবাড়ি ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। এই রাজবাড়ির ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ। রাজবংশের উৎপত্তি কিভাবে হয়েছিল, কারা ছিলেন এর প্রতিষ্ঠাতা, এসব জানতে গেলে আমাদের প্রবেশ করতে হবে বহু পুরনো নথিপত্র এবং স্থানীয় লোককাহিনীর গভীরে। রাজবাড়ির নির্মাণকাল এবং তার স্থাপত্যশৈলী মুঘল ও বাংলার স্থানীয় রীতির এক অপূর্ব মিশ্রণ, যা সেই সময়ের কারিগরি দক্ষতার পরিচয় দেয়। রাজবাড়ির বিশালতা এবং গঠনশৈলী চোখে পড়ার মতো। এর প্রতিটি কোণে রয়েছে অতীত আভিজাত্যের ছাপ। প্রধান প্রবেশদ্বার পেরিয়ে গেলেই চোখে পড়ে অন্দরমহলের কাঠামো, যেখানে রাজপরিবারের ব্যক্তিগত জীবনযাপন চলত। প্রতিটি কক্ষের নকশা এবং বিন্যাস ছিল সুচিন্তিত। এই রাজবাড়ির নামের সাথে জড়িয়ে আছে যে দিঘি বা বিশাল পুকুরটি, তারও এক বিশেষ তাৎপর্য রয়েছে। এটি কেবল জলের উৎস ছিল না, এটি ছিল রাজবাড়ির সৌন্দর্যের অংশ। এক সময় ছিল যখন এই রাজবাড়ি ছিল শিল্প, সংস্কৃতি এবং বিদ্যার কেন্দ্র। রাজবাড়ির স্বর্ণযুগে তাদের সাংস্কৃতিক অবদান ছিল অনস্বীকার্য। রাজবংশের সদস্যরা কেবল শাসন করেননি, তারা এই এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যে এই রাজবাড়ির প্রভাব এখনও বিদ্যমান। বিশেষ করে দুর্গাপূজা এবং অন্যান্য উৎসবে রাজবাড়ির ভূমিকা ছিল বিশাল। আজ সেই জৌলুস আর নেই। রাজবাড়িটি বর্তমানে এক করুণ অবস্থার সম্মুখীন। কি সেই চ্যালেঞ্জগুলি? চলুন দেখি। সময়ের সাথে সাথে ঐতিহ্যের এই কাঠামোটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। প্লাস্টার খসে পড়ছে, দেওয়ালগুলিতে ধরেছে শ্যাওলা, জরাজীর্ণতা গ্রাস করেছে এই ঐতিহ্যবাহী সৌধকে। সরকারি বা বেসরকারি উদ্যোগের অভাবের কারণে এই প্রাচীন স্থাপত্যটি আজ ধ্বংসের মুখে। স্থানীয় কিছু মানুষ অবশ্য নিজেদের সাধ্যমতো চেষ্টা করছেন। বালিয়া দিঘি রাজবাড়ির ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় এক গৌরবময় অতীতের কথা। এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের শিকড়। এই অমূল্য ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। সঠিক রক্ষণাবেক্ষণ এবং উদ্যোগের মাধ্যমে এই রাজবাড়ি আবার ফিরে পেতে পারে তার হারানো গৌরব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারাও এগিয়ে আসুন, বালিয়া দিঘি রাজবাড়ির ইতিহাসকে বাঁচিয়ে রাখতে সাহায্য করুন। রাজবাড়ির বালিয়া দিঘি গ্রামে কূপ খনন ও পুকুর খননের কাজের বিস্তারিত তথ্যে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা দেখব রাজবাড়ি জেলার বালিয়া দিঘি গ্রামের এক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ, কূপ ও পুকুর খনন। আপনাদের সবাইকে স্বাগত। রাজবাড়ির বালিয়া দিঘি গ্রাম একটি ঐতিহ্যবাহী স্থান, যা তার নামের মধ্যেই দিঘি বা পুকুরের ইতিহাস বহন করে। আমাদের এই ডকুমেন্টারির মূল উদ্দেশ্য হল এই অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়নে কূপ ও পুকুর খননের পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরা। এই রাজবাড়ি এবং দিঘির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ইতিহাস। জলসম্পদ এই অঞ্চলের মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বালিয়া দিঘি গ্রামের নামের সঙ্গে যুক্ত দিঘিটি শুধুমাত্র একটি জলাশয় নয়, এটি রাজবাড়ির ইতিহাসের একটি অংশ। এই দিঘির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। স্থানীয় জল সংকট মোকাবিলা এবং কৃষি ও দৈনন্দিন প্রয়োজনের জন্য বিশুদ্ধ জলের সহজলভ্যতা নিশ্চিত করতে এই খনন কাজ অত্যন্ত জরুরি ছিল। প্রথমে নজর দেওয়া যাক পুকুর খননের কাজের দিকে। একটি ঐতিহ্যবাহী জলাশয়কে আবার ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। খনন কাজের শুরুতে দরকার সঠিক পরিকল্পনা, আধুনিক সরঞ্জাম এবং স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের সহযোগিতা। পুকুরের নকশা তৈরির সময় এর গভীরতা, পাড়ের স্থিতিশীলতা এবং ভবিষ্যতে জল সংরক্ষণ ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবার দেখা যাক গ্রামের মানুষের জন্য নিরাপদ পানীয় জলের উৎস নিশ্চিত করার জন্য কূপ খননের কাজ। বিশুদ্ধ জলের স্তর যেখানে পাওয়া যায় সেই নির্দিষ্ট স্থানটি নির্বাচন করে শুরু হয় কূপ খননের প্রাথমিক কাজ। সঠিক পদ্ধতি অনুসরণ করে কূপ খনন করা হয়, যা স্থানীয়দের জন্য নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা দেবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমাবে। যে কোনো নির্মাণ কাজেই চ্যালেঞ্জ আসে।
এই খনন প্রক্রিয়ায় কি সমস্যা এসেছিল এবং কিভাবে সেগুলো মোকাবিলা করা হলো? খনন কাজের সময় অপ্রত্যাশিত ভূগর্ভস্থ বাধা, মাটির দুর্বলতা এবং বর্ষার মতো প্রাকৃতিক প্রতিকূলতা ছিল প্রধান সমস্যা। দক্ষ প্রকৌশলী এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক কৌশল ও সরঞ্জাম ব্যবহার করে এই সমস্ত চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা হয়েছে। এই উন্নয়নমূলক কাজ নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কী এবং তারা এতে কতটা উপকৃত হবেন? খনন কাজ নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের অনুভূতি এবং ভবিষ্যৎ আশা প্রকাশ করেছেন, যা এই কাজের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। এই কূপ ও পুকুর খনন গ্রামের কৃষি, মৎস্য চাষ এবং পানীয় জলের সহজলভ্যতা নিশ্চিত করে জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে। আমাদের ডকুমেন্টারির প্রায় শেষ পর্যায়ে এসে আমরা চূড়ান্ত কাজগুলি দেখব এবং এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা করব। এই দেখুন, সম্পূর্ণ হওয়া পুকুর ও কূপের চূড়ান্ত দৃশ্য। এখন এটি গ্রামের মানুষের ব্যবহারের জন্য প্রস্তুত। এই কাজের সাফল্য গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। দীর্ঘমেয়াদী উপকারের জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি।